আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি পরশুরামের বিলোনিয়ায় আশ্রয়ন প্রকল্পে। মেহেদী ভাইয়ের বাসার মধ্যে আছি, ওনাকে আমরা দেখতে আসছি। সাথে আছে হচ্ছে রাহাত ভাই, সাগর ভাই। তো গতকালকে অনাকাঙ্ক্ষিতভাবে একটি দুর্ঘটনার শিকার হয়েছে মেহেদী ভাই আর সাগর ভাই। আল্লাহ মনে করেন যে অনেক বড় একটি বিপদ থেকে তাদেরকে হেফাজত করছে। না হলে মনে করেন এতক্ষণে তারা হয়তো বা মুরব্বীদের দোয়া ছিল। তো যাই হোক, এখন আমরা মেহেদী ভাইকে দেখতে আসছি। ওনাকে দেখে ভালো লাগতেছে, উনি সুস্থ আছেন। রাহাত ভাই, কিছু করবেন? অবশ্যই আল্লাহ অনেক বড় খারাপ দুর্ঘটনা থেকে ওদেরকে রক্ষা করছে। আসলে কালকের যে ঘটনাটা, এটা আসলে আরো খারাপ কিছু হতে পারতো। তো যাই হোক, ময়মরবের দোয়ায়, আমাদের দোয়ায়, তো সর্বোপরি কথা একটাই, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে কালকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করছে। আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে এখানে যে মেহেদী কে ছোট ভাই মেহেদী সুস্থ আছে, এটা দেখে খুবই ভালো লাগতেছে। কালকে পুরো রাত ঘুমাই নাই, কারণ একটা চিন্তা ছিল যে ছোট ভাই মেয়েদের কথা চিন্তা করতেছিলাম যে কি করতেছে বা কি, যে একটা দখল গেছে আর কি। তো যাই হোক, মনটা চটপট করতেছিল কখন আসবো। তো আসলে নিজেও মানে পুরা দিন না ঘুম যায়, আর ঈদ ঈদ ব্যস্ততায় মানে খুব শারীরিক অবস্থা খুবই, আমার অবস্থাও খারাপ, ধরার অবস্থাও খারাপ, সবার অবস্থা খারাপ। তো এই জন্য এখন অনেক কষ্ট করে উঠি, চিন্তা করলাম যে না, মেয়েদিকে একটু দেখে আসি কি অবস্থা। তো এই জন্য চলে আসলাম, দেখলাম ছোট ভাই হাঁটতেছে, চলতেছে, একদম একটু ভালো দিকে আছে। এই জিনিসটা দেখে খুবই ভালো লাগছে। তো এখানে আসলে বড় কথা হচ্ছে, মোটরসাইকেল দুর্ঘটনা হলে সহজে ওইখান থেকে ফিরে আসে না। আর কালকে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে একটা সাইকেলের সাথে তারা ছিল পেছনে, তো হঠাৎ করে সামনে মোটরসাইকেলের সামনে ওই ছেলেটা পড়ে যায়। তো আমরা ওই ঘটনা সম্পর্কে একটু মেহেদী ভাইয়ের কাছ থেকে শুনবো, কারণ মেহেদী ভাই মোটরসাইকেল ড্রাইভিং করতেছিল। মেহেদী ভাই, আমরা যখন গনিয়া মোড় ফেলায় একটু সামনে এসেছি, গনিয়া মোড় মসজিদ, যেটা মসজিদের সামনে আসি, সামনে দেখতেছি যে আমাদের হেডলাইটের আলোতে যেটা ফুটছে, সাইকেল যে চালাইতেছে সে একটু মানে আঁকা বাঁকা হয়ে মানে চালাইতেছে, মানে এমন একটা অবস্থা হয়তো ঘুমার, এই ধরনের কিছু একটা বোঝা গেছে। তারপরে আরেকটু আগাইতে আগাইতে দেখি না, আসলে হয়তো একটু দখল খাইতেছে। তো আমি আরেকটু মাঝ বরাবর মানে আরেকটু আমার ডাইনে চাপিয়ে আসতেছি, হেও মোটামুটি কাঁচা হুট করে কি করে জানি মানে সেকেন্ডের ভিতরে তার সাইকেলটা ঘুরাইয়া মানে একবার আমার চাকার সামনে। তো বাধ্য হয়ে পরে জ্ঞানের পরে জানা গেছে যে যখন ঘুরাই পোলাটারে আসলে যখন মানে বেড়াই ধরলাম যে এই তোর কি মাথা ঠিক আছে, তুই এত আবরটা রাস্তা ইয়া ফালাই রাখি খেলে হুন্ডার সামনে আই হটলি। এবারে মোড়ও না যে এমন না যে মোড় ডাইরেক্ট মোড়ে সামনাসামনি ঢুকি গেছে, এমন না, মেইন রোডে হুট করে সামনে আই পড়ে গেল। তো এতে যে গেলাম যে তুই যে সামনে যে দামার করে সাইকেল নিয়ে হুন্ডার সামনে পড়ে দিলি, তুই কি মানে কিছু খাইছস, মাথা ঠিক আছে? আমি মনে করছি এরকম কিছু। পরে এখন সত্য কদ্দুর মিথ্যা কদ্দুর জানি না, পরে ফোলা কইতে আছে যে হাতে ছেলেটা ইয়াতে কাজ করে, হোটেলে কাজ করে নাকি, হোটেলে কাজ করে, পুরা রাত নাইট ডিউটি করছে, পরদিন ডিউটি করছে, টানা দিনে রাতে ডিউটি করে বাড়িতে আইতেছে ফুলগাজী থেকে পরশুরাম। হেতের ঘুমে চোখের মধ্যে ঘুমে জুড়াইতে আছে, বাতাসে নাকি হেতের ঘুম চলিয়ে আইছে। হেতে হাসেন মিয়া আন্ডা লালুতা বার রামনে আসেন, বাতাসে নাকি হেতের ঘুম চলিয়ে আইছে, মানে হেতে ঘুমে এতে মনে করেন যে টেন 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 করে দিল আনি মানে বড়ি, হেতে হরিয়ে গেল চাকার সামনে। মায়ের বাড়ির লগে তো মনে করেন যে আমি মোবাইলে খেয়াল, গাড়ি হেতে চালার আমি মোবাইলে খেয়াল, আমি কিচ্ছু কইতে মারতাম নয়, খালি এনে হালকা এতে যে ভাই হইলে দিকে যে এতে ইচ্ছা এন করে ভাই, আমি তো হতে এনে করে আর কি খাইব না হইলে। এবারে হরে দিয়ে না জন পরে দি মোবাইলের মুই চাইছি, এই মায়ের হেতে মনে করেন যে টাস করিয়ে না উই যাই, উঠতে হরি জায়গা থুতি রয়েছে, আমি তো জানি কোনান দিয়ে বার হয়ে যাক শেষ। আর কি সবচেয়ে বড় টুইস্ট হলো এটা, মানে এতে পড়ছে তো পড়ছে এমন ভাবে পড়ছে তো ঘুমার রাতেও মারি দি মতরে এত হড়ি এনে ঘুম যায়। তাই জিজ্ঞান না বলে ভাই আপনারা দুঃখ হয়েছেন না বা কিছু হয়েছে নে, দুই তিন দিন গাড়ি খারই আন্ডারে পরে দি, মানে আন্ডারে টানি উড়াইলার চিকিৎসা হাসপাতালে নিব, হেতে সময় ঘুমার
মানে এত সময় থাকি আমরা লয় কথা কর ইয়ারে বেরে হইছে যে কথাগুলা কইলাম এতে ভাই বলে গেছে রাতে ডিউটি করছি কথা এখন পরে এতে একটু অংশ করি তারপরে কইতে আছে এখানে এই হইলো কারবার আর কি। তো যাক, তারপরে মনে করেন যে আসলে ঘটনা কিন্তু সিরিয়াস। তো ঘটনার মধ্যে যে ঘটনাটা ঘটছে এটা আসলে হাস্যকর একটা অবস্থা। ওই ছেলেটাও ছোট, ওই ছেলেটাও মনে করেন যে আহামরি বড় না, ছোট, আমাদের অনেক বয়স হয় 15-16 বছর এরকম হবে আর কি। তো এখন সবচাইতে বড় বিষয় হচ্ছে আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ হায়াত দান করছে, এটাই হচ্ছে বড় কথা। বড় কোনো দুর্ঘটনা হয় নাই বা বড় কোনো ঘটনা হয় নাই, সামান্য হাঁটুতে বা হাতে ব্যথা পাইছে। আর মেহেদি ভাই মাথায় ব্যথা পাইছে, মাথায় ব্যথা পাইছে মনে সাইকেলের যে ইয়েটা স্টার্টিং এর সাথে সাথে তারপর রাত্রে আপনি বাসায় যাওয়ার পরে আপনি তো রাত্রে চলে গেলেন না বাসায়, বাসা যাওয়ার পরে এর মাথা ব্যথা যখন কর পরে ডাক্তারে কয় যে ফেনীতে লই যাই, এই সাথে সাথে আবার পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে ওইখান থেকে ফেনীতে সাথে সাথে মেহেদি ভাইকে নিয়ে গেছে। পার্সোনালি আবার ধন্যবাদ রহিম ভাইকে। রহিম ভাই আবার আমাদের একজন রহিম ভাই আছে, ওনারে কল দেওয়াতে, না হলে ঈদের আগের দিন রাত্রের একটা 11টা-12টার সময় পাওয়া যায় না, উনি পার্সোনালি রিকোয়েস্ট করি ওখানে লোক বসায় রাখে হেল্প করছে। ফেনীতে নেওয়ার বিষয় হচ্ছে উনি মাথায় আঘাত খাইছে, তো আঘাত খাওয়ার ফলে ওই বমি ভাব হয়েছিল, ওইটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার। তো যাই হোক ওইখানে আল্লাহ হেফাজত করছে। তো এখন পর্যন্ত তো আপনারা দেখতে পাচ্ছেন মেহেদি ভাইকে সুস্থ আছে। তো আল্লাহ যেন একদম পরিপূর্ণ সুস্থতা দান করেন আমাদের দুই প্রিয় ভাইকে। সর্বশেষ একটা কথা বলতে চাই, যারা দিনে রাতে ডিউটি করেন, ঘুম ভাব থাকতে পারে রাতে দিনে ডিউটি করলে, তো আপনারা কি করবেন যে সিঙ্গেল যে গাড়িগুলো আছে, সাইকেল হতে পারে, মোটর সাইকেল হতে পারে, আবার সিএনজির সামনেও বসতে পারেন। আপনারা এই তিনটা জিনিস বিরত থাকার চেষ্টা করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।